হাই গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো দার্জিলিংয়ে আরেকটা পার্ট নিয়ে চলে আসছি। এখন আমি ঢুকছি অনুত্রি হিল রিসোর্টে। তো প্রথম দিন আমি থাকছি এই প্রপার্টিটাতে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে প্রপার্টিটা দেখাই, কিরকম কি রুম ট্যুর দেবো সব কিছু, এবং ডিনারও করবো আজকে এখানে। তো খাওয়া দাওয়া, হোটেল সব ব্যাপারে পুরোটাই রিভিউ করবো। চলুন। তো এখানে বেশ সুন্দর করে সবাইকে ওয়েলকাম করা হলো। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। তো চলুন বাকি ফর্মালিটিস করে কথা হচ্ছে। তো আপনারা এতক্ষণ রিসেপশন এরিয়াটা দেখলেন, এবার আপনাদের রুমটা দেখাবো। আমাদের রুম থেকে বাতাসিয়া লুপ এবং কাঞ্চনজঙ্ঘা দুটোরই ভিউ আছে। বাট এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আশা করছি ভিউ পাবো না। তো রুমটা দেখিয়ে দিই, কালকে সকালবেলা আপনাদের এইগুলোর সব ভিউগুলো দেখাবো। আরও কয়েকটা রুম ওনারা বললেন, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে তো দেখাবো। তো চলুন ভেতরে গিয়ে কথা হচ্ছে রুমে। তো এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে, সাথে ফার্স্টে এখানে একটা স্লিপার দিয়েছে ওনারা। ফার্স্টে ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেশ অনেকটাই বড়। এখানে একটা বেসিন, বড় মিরর, এখানে হ্যান্ড ওয়াশ, এখানে ডেন্টাল কিট, শাওয়ার এরিয়া, বালতি, কোমোট। শাওয়ার এরিয়াটা বেশ আলাদা করে দেওয়া, মানে গিজার আছে, সব থেকে ভালো ব্যাপার। আর এখানে গিজার না দিলে প্রবলেম। বেশ বড় ওয়ার্ড্রব আছে, কম্বল দিয়েছেন ওনারা। তো চলুন, ড্রয়ারও আছে সবকিছু। এখানে জিনিসপত্র রাখার জন্য একটা খালি জায়গা আছে, দুটো কাপ, গ্লাস, জলের বোতল, ফ্লাস্ক, চা কফি, এখানে ইলেকট্রিক কেটলি, এখানে একটা ফটো, এখানে টিভি, এখানে আছে একটা ছোট টেবিল, চওড়া একটা বড় বেড, এখানে সোফা, এদিকে একটা মিরর, এখানে দু সাইডেই চার্জিং পয়েন্ট আছে, মেনু আছে, ইন্টারকম আছে। তো খাবার দেখে আমরা ইচ্ছা আছে রেস্টুরেন্টে গিয়ে খাবো। মেনুগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। তো প্রাইসগুলো এবং মেনুগুলো আপনারা পজ করে দেখে নেবেন। আমি জাস্ট একবার করে ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। এখানে সব প্রাইসগুলো আছে। প্রাইস মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে। তো যখন যেটা খাবো প্রাইসগুলো আপনাদের বলে দেব। আর এদিকে একবার দেখি যে ভিউ কিছু আছে কিনা, মানে বোঝা যাচ্ছে কিনা। এই যে বাতাসিয়া লুপের ভিউ, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। দিনের বেলা আলোতে আরো ভালো করে দেখা যাবে। লাইট জ্বলছে বাতাসিয়া লুপটা পুরো ঘিরে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। তো চলুন আমি একটুখানি এবার রিসেপশনে কথা বলে বাকি রুম কি আছে দেখিয়ে দিচ্ছি। তো ওনারা রুমে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, চা দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেরকম গরমের জায়গায় ঠান্ডার জিনিস, ঠান্ডার জায়গায় গরম জিনিস, বেশ ভালো। তো চলুন চাটা খাই, তারপরে বাকি যা যা হচ্ছে জানাবো। তো এখন রাত্রি 8:15 বাজে, তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব। তো যাই রেস্টুরেন্টে,
গিয়ে কি কি খাচ্ছি দেখাই। আর রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখিয়ে দেবো। ওনাদের রেস্টুরেন্টটা দেখলাম নাম বাতাসিয়া। তো চলুন দেখি কিরকম কি। তো এটা ওনাদের রেস্টুরেন্টের বাইরেটা বেশ সুন্দর করে লেখা বাতাসিয়া। আর এইদিকে পুরো শহরের ভিউটা অসাধারণ লাগছে। তো এই জিনিসটা বেশ দারুণ লাগে পাহাড়ের ওপরে থাকলে, যে এরকম এই লাইটিংটা বেশ দারুণ লাগে। তো চলুন ভেতরে যাই। রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজানো মনে হচ্ছে। তো আমি অলরেডি ডিনারটা অর্ডার করে দিয়েছি, তাওয়া রুটি আর সাথে ডাল মাখানি আর কড়াই পনির। তো খাবারগুলো আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিনার এসে গেছে, ডাল মাখানি, রুটি, কড়াই পনির। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম হেভি লাগছে। দারুণ। তো ডাল মাখানিটা দেখুন কি সুন্দর সার্ভ করেছেন ওনারা, উপরে পুরো বালতির মধ্যে দিয়েছে। খাবার খুবই ভালো কোয়ালিটি। সাথে একটু কড়াই পনির দিয়ে খেয়ে দেখি। দারুণ। পনিরের পিসগুলো দেখুন বেশ বড় বড় সাইজ। এক প্লেটে 10 পিসেস মতন থাকবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে তারপর বাকি কথা। তো এখন বাজে সকাল 6:14। জাস্ট মা ফোন করে বললো তাড়াতাড়ি রুম থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে। মানে আপনাদেরকে দেখাই, শুধু একবার ভিউটা দেখুন, মানে মারাত্মক। এই যে আমার রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ জাস্ট ফাটাফাটি। এরকম দেখতে পাবো আশা করিনি। আর এই যে বাতাসিয়া লুপ রুম থেকে, দারুণ, পুরো দিল খুশ হয়ে যাবে। ভিউটা দেখতে পাচ্ছেন আপনার রুম থেকে, মানে সেরা সেরা, জাস্ট অসাম। চলুন আমরা একটুখানি কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করি, তারপর ফ্রেশ হয়ে বাকি আপডেট করছি। চলুন আপনাদেরকে এবার একটুখানি বাইরের এই ব্যালকনির জায়গাটা থেকে ভালো করে দেখাই। কাঞ্চনজঙ্ঘাটা কি ক্লিয়ার আর কি সুন্দর লাগছে, মানে জাস্ট তুলনার বাইরে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘাটা, ও মানে পুরো রোদের সূর্যের আলোটা পড়েছে বরফগুলোর উপরে, মানে জাস্ট ঝলমল করছে। মানে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা তো বোধহয় আমিও দেখিনি, মারাত্মক। আর এইদিকে একদম যেটা ওনারা বলেছেন যে বাতাসিয়া লুপের যে ভিউ, এই দেখুন। সেই এত সকাল, এখন বোধহয় 6:30 বাজে, এখনো মানে এখনই লোকেদের ভিড় দেখুন ওখানে। দারুণ দারুণ। রুমে এই হোটেলের ভিউটা রুম থেকে মানে খুবই সুন্দর। আমাকে ওনারা এন্ট্রির সময় বলেছিলেন যে মানে বাতাসিয়া লুপ এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই আপনি রুম থেকে দেখতে পাবেন। তো ঠিক দেখতে পারলাম। আর আকাশে একদম ক্লিয়ার। আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে মানে আকাশের কি কন্ডিশন থাকবে, বৃষ্টি ঝড় এইসব নিয়ে খুব টেনশনে এসছি আমরা, কিন্তু কপাল ভালো যে এখনো অবধি আকাশ পুরো ক্লিয়ার আছে। চলুন আবার পরে বাইরে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে দিনের বেলা আমাদের হোটেলের সামনেটা। এতক্ষণ ধরে আপনারা পেছনের সাইডটা দেখছিলেন। এখানে প্রচুর অনেকটা পার্কিং এরিয়া, মানে একসাথে অনেকগুলো গাড়ি এখানে
দাঁড়াতে পারবে, এখান দিয়ে গাড়িগুলো ঢুকবে, ঢুকে এখান দিয়ে অনেক গাড়ি রাখার জায়গা। তার সাথে চলুন এই সাইডটা দেখাই আপনাদের, বেশ দারুণ ভিউ। এইদিকে নিচে নেমে দাঁড়ানোর জায়গা আছে, এখান থেকে আপনারা বাতাসিয়া লুপ দেখতে পারবেন। যাদের যাদের রুমের সাথে ভিউ থাকবে না বা ফ্রন্ট ভিউ রুম, তারা এখান দিয়ে বাতাসিয়া লুপটা দেখতে পারবে। আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা, হ্যাঁ সাইড থেকে একটু দেখা যাচ্ছে, একটু কোনাকুনি করে। আর বাতাসিয়া লুপটা পুরো একদম সোজা ভিউ পাবেন। সামনেটা অনেকটা স্পেসিয়াস এখানে, আর চারিদিকে পুরো পাহাড়। ও দারুণ, এই 3-4 দিন এখানে একদম দিল খুশ হয়ে যাবে। তারপর আবার ফিরে গিয়ে যেইকে সেই অফিস, ঘেতানো লাইফ। তো চলুন এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে আবার 11টার সময় বেরোবো আমরা। তো তখন সাইট সিন দেখবো এবং বাতাসিয়া লুপের ওই